বাংলাদেশের প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তি নিজস্ব ডিজাইনে তৈরি একটি ভিটল ড্রোন, যেটি কোনো প্রকার রানওয়ে ছাড়াই এটি ফ্লাই করতে পারে। এবং আমরা বেসামরিক এবং সামরিক খাত দুই খাতের জন্যই হচ্ছে আমরা আমাদের ড্রোনগুলো ডিজাইন করেছি। যেমন এই ড্রোনটি হচ্ছে ভিটল ড্রোন এবং আমার পাশে রয়েছে একটি কোয়াডকপ্টার ড্রোন, সেটি এগ্রিকালচার কাজে হচ্ছে আমরা ইউজ করি। এরকম অসংখ্য ড্রোনের ডিজাইন আমাদের নিজস্ব ল্যাবে তৈরি করে আমরা হচ্ছে এগুলা কমার্শিয়ালি ম্যানুফ্যাকচারের কাজ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত হচ্ছে আমরা সেলফ ফান্ডে কাজ করছি। যদি গভর্নমেন্টের আমরা পরিপূর্ণ সহযোগিতা পাই তাহলে আশা করি যে বাংলাদেশেই আমরা বিদেশি নির্ভরতা কমিয়ে দেশে আমরা ড্রোন ম্যানুফ্যাকচার করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের স্কুলে দেখা যায় যে স্টুডেন্টরা হচ্ছে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য আগ্রহী না, তারা এখানে যেখানে সেখানে ময়লা ফেলায়। যদি আমরা এই আমাদের প্রকল্পটি আমাদের স্কুলে বাস্তবায়ন করি তাহলে তারা হচ্ছে এর কার্যক্রম দেখে এতে ময়লা ফেলানোর জন্য আগ্রহী হবে। আচ্ছা, এই প্রজেক্টটি তৈরি করার একমাত্রই কারণ হলো বর্তমানে প্লাস্টিক নির্মূলের জন্য প্রায় ৪৭ লাখ কোটি টাকা বিশ্বে নির্মূল করার জন্য ব্যবহৃত হচ্ছে। এই ক্ষতিকর প্লাস্টিকের কারণে কিন্তু আমাদের প্রত্যেক বছর প্রায় ৪৭ লাখ টাকার পাশাপাশি মানুষের পারিবারিক ক্ষতি এবং মানুষের মৃত্যুর কারণও একমাত্র প্লাস্টিক। এই প্লাস্টিককে নির্মূল করার জন্যই আমরা মাছের আঁশ থেকে এই প্লাস্টিকটি তৈরি করেছি, যেখানে এটা ব্যবহার করে সূর্যের যে সর্বোচ্চ আলোটাকে ব্যবহার করে আমরা সর্বোচ্চ শক্তি বিদ্যুৎ শক্তি দ্বারা নিশ্চিত করতে পারবো। এবং এটি কাজে লাগিয়ে আমাদের অফিস আদালত, বাসাবাড়ি, গার্মেন্টস এরিয়া সব কিছুই চলবে। আর এটাকে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এটার মাধ্যমে আবাসিক এলাকা, আমাদের গার্মেন্টস এলাকা সব কিছুই সুবিধা পায়। এরপর হচ্ছে আমাদের ভার্টিক্যাল উইন্ড মিল, যেটা হচ্ছে গাড়ির ধাক্কা, যানবাহন চলার যে বাতাস আছে তার মাধ্যমে এটা ঘুরে এখানে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করবে, যার মাধ্যমে আমাদের যে বিদ্যুতের এক্সট্রা যে খরচটা আছে সেটা কমে যাবে। এটা হচ্ছে মেরিন ওয়াটার রিফাইনারি উইথ পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। মেরিন ওয়াটার অর্থাৎ সমুদ্রে যে লবণাক্ত পানি আছে, সমুদ্রের লবণাক্ত পানিকে আমরা রিফাইনিং করে আমরা পানযোগ্য সুপেয় পানিতে পরিণত করি। এবং আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে যে সুপেয় পানির অভাব রয়েছে, সুপেয় পানির অভাব দূর করা। এবং আমরা যেভাবে ভূগর্ভস্থ পানিকে উত্তোলন করছি এর ফলে কি হচ্ছে যে মানে পানির যে লেয়ারটা আছে এটি নিচে চলে যাচ্ছে এবং ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের এই প্রজেক্ট যদি বাস্তবায়িত হয় তাহলে ভূমিকম্পের প্রকোপ থেকে আমাদের দেশ তথা পৃথিবী রক্ষা পাবে এবং আমরা পাবো একটি সুন্দর পৃথিবী এবং আমাদের সুপেয় পানির অভাবও পূরণ হবে। আমরা আমাদের এই প্রজেক্টে আজকে দেখিয়েছি যে কিভাবে শহরের সকল ময়লা আবর্জনা নিয়ে পুনরায় রিসাইকেল করে পুনরায় ওই একই জাতীয় দ্রব্য তৈরি করে আমরা কিভাবে পরিবেশের আমাদের সম্পদ সাশ্রয় করতে পারি, পরিবেশ দূষণ কমাতে পারি এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। এর মধ্যে নরসিংদী স্টুডেন্টদের মধ্যে আগ্রহী যেটা সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় যেটা হচ্ছে প্লেন আর হচ্ছে ড্রোন, যেটা হচ্ছে রাডার ফাঁকি দিয়ে যুদ্ধের সময় যে সাপোর্ট দেওয়ার মতন আমাদের এয়ার ডিফেন্সারদেরকে, সেটা হচ্ছে এয়ার ডিফেন্সের দিকে সাপোর্ট দেওয়ার জন্য একটা প্লেন তৈরি করেছে। এবং আমাদের যে বর্তমান অক্সিজেনের যে সমস্যা, এই সমস্যা সংকট মোকাবেলা করার জন্য তরুণরা যে বিভিন্ন গ্রিন সিটি বা গ্রাম অঞ্চলে যে বর্তমান যেই অক্সিজেনের যে সমস্যা, তারপরে হচ্ছে বিভিন্ন ময়লা আবর্জনা কীভাবে দ্রুত করা যায়, এগুলো নিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। এটা যদি তরুণরা এই ছাত্ররা যদি ভালো প্রজেক্ট পায়, স্পন্সর পায়, তাহলে এটা নিয়ে আরও কাজ করতে পারবে। আজকে যে প্রকল্পটি সেটি হচ্ছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের 3 তত্ত্বের একটি অন্যতম তত্ত্ব। তার 3 তত্ত্বটি হচ্ছে দারিদ্রতাকে জিরোতে নিয়ে আসা, বেকারত্বকে জিরোতে নিয়ে আসা এবং কার্বন নিঃসরণকে জিরোতে নিয়ে আসা। আমাদের আজকে প্রকল্পটি হচ্ছে কার্বন নিঃসরণকে আমরা কিভাবে জিরোতে নিয়ে আসতে পারি। তাহলে বাংলাদেশ অর্থনীতির দিক থেকে দুর্বল, অর্থনৈতিক দিক থেকে যদি আমরা সাফল্যতা অর্জন করতে চাই আমাদের শিল্পায়ন করতে হবে। শিল্পায়নের জন্য আমাদের অধিক পরিমাণে কলকারখানা স্থাপন করতে হবে এবং যে সকল কলকারখানা থেকে কালো ধোঁয়া নির্গত হয় আমরা এই কলকারখানার কালো ধোঁয়াটাকে পরিশুদ্ধ করব। প্রকল্পটি মূলত ৩৬শে জুলাইয়ের পর যে ছাত্র বিপ্লবের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার যে প্রত্যয় গ্রহণ করা হয়েছে তাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন প্লাস্টিকের যে বর্জ্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাতে রিসাইকেলিংয়ের মাধ্যমে আমরা নতুন কর্মসংস্থান এবং দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে আমাদের এই প্রজেক্টটি আমাদের যেই পরিবেশ পানি সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা রয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি যেই পরিবেশ বিষয়ের যেই উদ্যোগ গ্রহণ করেছেন প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে, যে পরিবেশ দূষণ নিয়ে যেই মূল উদ্যোগ আছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
We are here with a replica of a smart village. We have mainly focused on renewable energy sources here. We have placed a solar panel that converts direct sunlight into electricity, and we have also wind turbine that converts kinetic energy into electricity. The whole village is powered by renewable energy. We have also planted a biogas plant that converts organic waste into electricity. সো এর ফলে আমরা কি করতে পারি, ইনসলিউবল যে ওয়াটারগুলো, ডার্টি ওয়াটার আমাদের হাউস থেকে বের হয়, এই ওয়াটারটাকে আমরা এডেবল এবং সুইটেবল ফর রিভার্স অ্যান্ড বিভিন্ন ক্রপসের সাহায্যে আমরা ইউজ করতে পারবো। সো এখানে যে টয়লেটের ওয়াটার এবং যে ডিশ ওয়াশিং ওয়াটারটাকে এটা আমরা প্ল্যান্টের সাহায্যে ফুল গ্রিন প্রসেসে উইদাউট এনি কেমিক্যাল আমরা এটাকে পিউরিফাই করে ক্রপে সেচে ইউজ করতে পারবো, প্লাস আমরা আমাদের রিভারকে সেভ করতে পারবো বাই ইউজিং ক্লিয়ার ওয়াটার। সো এখানে আমরা যেমন দেখতে পারি আমাদের রিভারগুলো ক্লগড হয়ে গেছে এই ময়লা পানির কারণে। সো এই প্রসেস যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের রিভারে ক্লিয়ার ওয়াটার আনতে পারবো এবং ওয়েস্ট যেই বিলুপ্তটা হচ্ছে আমাদের মাছের বিলুপ্ত বা যেই অ্যাকোয়াটিক অ্যানিমালগুলো ডেথ হচ্ছে এগুলা কমে আসবে। এখানে সর্বশেষ আপনারা এটা রোবোটিক্স ক্লাবের যে ড্রোনটা দেখেছেন সেটা আসলে আপনারা বাংলাদেশের অন্য কোথাও এই ধরনের উদ্যোগ এখনও বৃহৎ পরিসরে নিয়েছে এরকম আমার ধারণাতে নাই। তারা একটু বড় আঙ্গিকে চিন্তা করেছে, সামরিক ড্রোন বা কৃষিক্ষেত্রে ড্রোনের প্রযুক্তির ব্যবহার। ড্রোন নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক কাজ করছে শিক্ষার্থীরা, তারা আর একটু বড় পরিসরে করার চেষ্টা করছে, এটা একটা ভালো উদ্যোগ। এছাড়াও আমাদের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট, সোলার সিস্টেম নিয়ে, আরবান প্ল্যানিং নিয়ে এবং নানা ক্ষেত্রে তারা ছোট ছোট প্ল্যানিংগুলোকে তাদের মতো করে সাজানোর চেষ্টা করেছে। এটা নিঃসন্দেহে আমরা ইন্সপায়ারিং এবং আমরা আশা করি আমাদের সকল শিক্ষার্থীরা, স্কুল কলেজের সকল শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি আগ্রহী হবে এই মেলার মাধ্যমে। সম্ভাবনা অবশ্যই আছে, সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। আগ্রহটাকে উৎসাহ দিতে হবে, আগ্রহটাকে যদি আমরা উৎসাহিত করি তাহলেই তারা এগিয়ে আসবে। তাদেরকে জাতীয় পর্যায়ে সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং যে সমস্ত স্কুলে বিজ্ঞানাগারের স্বল্পতা রয়েছে বা বিজ্ঞান শিক্ষায় আগ্রহ কমে আছে, আমরা বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য যারা সম্মানিত শিক্ষকরা আছেন তাদেরকে আমরা বলছি যে প্রতিনিয়ত তাদেরকে যাতে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার জন্য বিশেষ সেশন নেওয়া হয় অথবা তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়, প্রণোদনার ব্যবস্থা থাকলে সেটাও করা হয়। সেই বিষয়গুলো আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি।